নমস্কার দাদারা এবং ভাইয়েরা, আপনারা দেখছেন জ্যাক পিজন লাভার ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে আমার বাড়ি, এইটা একটা পায়রা খুব হচ্ছে। তো এদিকে পায়রা আছে, কিছু বাচ্চা পায়রা বসে আছে, এই যে দুটো বোমায়। তো কিছু পায়রা উড়ে দিয়েছে, আমার পায়রা ওড়ে। তো দেখাচ্ছি আপনাদের পায়রা এটা। তো বলেছিলাম এর আগে যে ধাড়ির কিছু পায়রা সেল দেবো। তো আমার ফোনটা আনফর্চুনেটলি হাত থেকে পড়ে খারাপ হয়ে যায়, তো আবার একটা নিউ ফোন নিয়েছি, ভিডিও শুরু করেছি। এই যে হচ্ছে আমার বাড়ির পায়রা উঠছে, ম্যাড্রাস পায়রা, সব ম্যাড্রাস আছে, ম্যাড্রাস পায়রা উঠছে। এই দেখুন ঝাঁকটাচ্ছে, এই দেখুন। আনুমানিক 25 থেকে 30 পিস পায়রা হবে, আছে, উড়ছে। তো এইখানে কিছু লাইটও আছে পায়রা নামানোর, এই একটা, এদিকে আর দেখুন, এদিকে একটা আছে। তো পায়রাদের লাইট সেটিংও চলছে, কিন্তু লাইট কম আছে বলে সেটিং অর্থ করাতে পারছি না। দুটো লাইট অর্ডারও আছে, আসবে। তো টুর্নামেন্ট বা ম্যাচ খেলা হবে খুব শীঘ্রই। এই যে শীত আসছে, শীতের টুর্নামেন্ট বা ম্যাচ খেলা হবে। তো আমার পায়রারা দেখুন, বেশি হাইটেও যায় না, বেশি নিচেতেও না, মিডিয়াম ওড়ে। হাইটে যায়, খুব কম যায়। এর থেকেও উপরে যায়, কিন্তু আজকে ওয়েদারটা একটু আমাদের এখানে পরিষ্কার হয়েছে। 2-3 দিন ধরে জল হয়েছিল, এখনও দেখতেই পাচ্ছেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আকাশ ওয়েদার না ক্লিয়ার না হলে পায়রা উপরে উঠতে চায় না। এই হচ্ছে আমার বাড়ির বোমা, আমার সব ম্যাড্রাস পায়রা আছে। আর আমার বাড়ির হচ্ছে ম্যাড্রাস পায়রা, এই যে হচ্ছে ম্যাড্রাস। তো গিরিবাজও আছে, গিরিবাজের ঘরটা হচ্ছে আপনাদের দেখাবো। গিরিবাজ পায়রা, এটা ম্যাড্রাসের ফ্লাই অ্যান্ড লফট। তো কিছু পালক কাটা আছে, কেন এগুলোকে আর ওড়ানো যাবে না, কেন এগুলো এই যে শীত আসছে, বা আপনারা বুঝতেই পারছেন শীত আসছে, যে এই যে বাজ ফাজ অ্যাটাক হবে, মানে সব নষ্ট হবে। তো এই জন্য ওদের ক্যাচ করে দিয়েছি, মানে কাঁচি করে দিয়েছি। সব ম্যাড্রাস পায়রাই আছে, ভালো ভালো ম্যাড্রাস পায়রা আছে। বলেছিলাম সেল ভিডিও দেবো, কিন্তু ফোনটা খারাপ হয়ে যায় বলে দিতে পারিনি। তো আবার একটা নতুন ফোন নেওয়া হয়েছে। তো আমার দেশি পায়রার ঘর হচ্ছে ওইটা, ওই যে নিচে চালের টিনের শেড দেখতে পাচ্ছেন, ওইখানে আছে। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমার হচ্ছে, ওখানে দোকান আছে। তো দোকানের ছাদে ডিসি আছে, ম্যাড্রাস আছে। আপনারা যদি কমেন্ট করেন, আমি তাহলে গিরিবাজ পায়রা ভিডিও ছাড়বো। কমেন্ট করতে হবে আপনাদের কমেন্ট। আর প্লিজ দাদারা এবং ভাইরা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখুন পায়রা এবার নেবে এসছে, আমি ফোনটা একটু ঘুরিয়ে নিচ্ছি। পায়রা একটু নেবে এসছে। কিছু বাচ্চা পায়রা আছে, কিছু ধাড়ি আছে, এগুলো একটু বাচ্চাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, এখন প্রথম মরেছে। সেখানে কোনো দুটো ভাইয়ের পায়রা উঠছে, একটু ক্যামেরায় জুম করে দেখাচ্ছি ওইদিকে। আমার এই সব হচ্ছে ম্যাড্রাস পায়রা, এই যে ফ্লাই হচ্ছে। তো যে বলেছিলাম যে দুটো পায়রা ফ্লাই করছে,
ক্যামেরায় দেখছি ধরা যায় কি। এই দেখুন বন্ধুরা, যতটা দেখানো যায়, মানে আমার কাকার ছেলে ও দেশি পায়রা আছে, আমি কটা দিয়েছিলাম, কেন অনেকটাই দূরে ফ্লাই করছে তো, কতটা কি ক্যামেরায় আসছে বোঝাও যাচ্ছে না। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন কতটা কি আসছে না আসছে। এই দেখুন আমার পায়রা নাববে হয়ে এসছে। তো আমি পায়রা উড়েছিলাম সকাল 6টা, এখন বাজে হচ্ছে 7টা বাজে। 1 ঘন্টা আমার পায়রা ফ্লাই করলো, কিন্তু এই না, কিন্তু সব পায়রা পালক কাটাচ্ছে, সব 7 পর 9 পর করে সব পায়রা হচ্ছে। 10 পরের পায়রা ফুল সাফ হয়ে গেলে পালক, মানে এখন পায়রার মল্টিং চলছে, তো এখন পায়রা খুব কম উঠবে, এখন পায়রার মল্টিং চলছে। মল্টিংয়ে পায়রা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কারো পায়রা উড়ে যায়, কিন্তু পায়রাদের প্রচুর কষ্ট হয়, বিমারি আসে। কিন্তু আমি বেশি ওড়াই না, এদের যতক্ষণ উড়লো। কিছু পায়রা এদের বসে যাওয়ার পরেতেও কিছুক্ষণ থাকে। কটা বাচ্চা পায়রাও দিয়েছি, এতে উড়ছে, গোটা 6টা বাচ্চা আছে। তো এখনো মানে কিছু বসে যাওয়ার মধ্যে এই কটা এখনো আছে, উড়ছে। তো সব পায়রা বসে যাওয়ার মধ্যে 12টা, এখানে একটা বাচ্চা আসছে, এই যে বাচ্চা 13টা এখানে উঠছে, ফ্লাই করছে। বাচ্চাটা একটু কেটে উঠছে, ভয় পাচ্ছে, নিউ তো একদম রিসেন্টলি উড়িয়েছি। তো এই যে এখনো কিছু পায়রা আমার ফ্লাই করছে বাচ্চাটাকে নিয়ে। আর এই যে একটা আমার ম্যাড্রাস কালদুম্বা জিরিয়া, এ খালি একটু লং টানে, লং টেনে ঘুরে। এই যে হচ্ছে আমার পায়রা, এই যে তো এটা আমার বাড়ির ম্যাড্রাস ঘরে এক জোড়াই তিসি কালপেটিয়া ফটকা সেট আছে। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন যে কোনো ভাই বা এবং দাদার গিরিবাজ যদি পায়রা লাগে সেল করব। কিছু ধাড়িও সেল করব, যেগুলোর বাচ্চা মানে সেল করব। আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখলে, আর ছোট্ট বেল আইকনটি অল করে রাখলে, এতে সূত্রে কী হবে, আপনারা যে ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকবে, আর নতুন কিছু ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে সরাসরি আগে চলে যাবে। তো এতে করে আপনারা আগে পায়রা দেখে বুক করে নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসেই থাকবে পায়রাগুলো, কারণ ভালো ম্যাড্রাস পায়রা আছে। কেন এই ফোনটা আমি নিয়েছি, আগের ফোনটা আগেও বলছি যে আগের ফোনটায় বলেছিলাম যে ভিডিওটা একটা বাচ্চা 10 পেয়ার বাচ্চা মানে পিসে সেল করেছিলাম। তো বলেছিলাম যে একটা ধাড়ি ম্যাড্রাস পায়রা সেলের ভিডিও আসবে। তো তখন আমার ফোনটা কি হয়, যে বাইক চালাচ্ছিলাম, বাইকে একটা পায়রা ডেলিভারি দিতে গিয়ে ডেলিভারি হয়ে গেছে, ফোনটা আমার পড়ে গিয়ে ওর ডিসপ্লে ভেঙে গিয়ে সফটওয়্যার উড়ে যায়। কোম্পানিকে দিতে বলে একে এক্সচেঞ্জ করতে হবে, না হলে হবে না। তো এক্সচেঞ্জ করে নতুন নিয়েছি। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কেন বুঝতেই পারছেন ইউটিউবার হওয়া অতটা সহজ নয়। অনেক পরিশ্রম, অনেক খাটুনির পর, মেহনতের পর যে ইউটিউবের চ্যানেল হয়, অনেক সাফল্যতা লাগে। এই দেখুন ম্যাড্রাস পায়রা, ওই দিকেরটা ওইটা একটা বাচ্চা পায়রা আছে, লাস্টে যাচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুনি থাক, আবার দেখা হবে
আপনারা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তীকালে কী হয়, যখনই ভিডিও হবে আপনাদের কাছে সরাসরি আগে দ্রুত পৌঁছে যাবে বেল আইকনটি অল করে রাখলেই। আর আপনারা কমেন্ট করুন যে বললাম যে গিরিবাজ পায়রা যদি কোনো দাদার এবং ভাইয়ের লাগে আমি সেল করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন জ্যাক পিজন লাভার ইউটিউব চ্যানেল।